এনআরএস এ নার্সের রহস্য মৃত্যুতে এখনো ধোঁয়াশা রয়েছে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে ইতিমধ্যে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটির মাথায় ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান। আগামী ৭ দিনের মধ্যে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে এই কমিটি। নার্সের রহস্য মৃত্যুতে নজর এবার গাইনি সিবি বিল্ডিং এর অ্যান্টিনেটাল ওয়ার্ডের সিসিটিভি ফুটেজে। ১২ই অগস্ট সন্ধ্যে ৭টা থেকে ১৩ই অগস্ট সকাল ৮টা পর্যন্ত ফুটেজে নজর দেওয়া হচ্ছে। আর ওই সময়ের মধ্যে ফুটেজে কি দেখা গেছে তা লিখিত আকারে পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে। মৃত্যুর আগে নার্স রূপালী বর্মন যে শিফটে ছিলেন সেই শিফটে সমস্ত স্বাস্থ্যকর্মীর বয়ান নেওয়া হবে। কোথা থেকে ইনজেকশনে ভায়াল নিয়েছিলেন মৃত নার্স রূপালী, ভায়াল নেওয়ার সময় কোনো রেজিস্টার মেনটেন কি করা হয়েছিল তা জানতে চেয়েছে স্বাস্থ্য ভবন। নার্সের রহস্য মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে অ্যান্টিনেটাল ওয়ার্ডে ২ জন কনস্টেবল মোতায়েন করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে ইতিমধ্যে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ দিনের মধ্যে তারা রিপোর্ট দেবে। বৃহস্পতিবার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে যে নার্সের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল তার মৃত্যুর তদন্ত করতে যে কমিটি গঠন করা হয়েছে এই কলেজের, সেই কমিটি আজকে মিলিত হবে। সেই কমিটির নেতৃত্বে রয়েছে এই এনআরএস মেডিকেল কলেজের ফরেনসিক ডিপার্টমেন্টের এইচওডি সৌরভ চট্টোপাধ্যায়, এবং সেই টিম আজকের বৈঠকের পাশাপাশি দ্রুত সকলের বয়ান নেবেন। যারা ওয়ার্ডে ছিলেন, যারা সেই সময় ডিউটিতে ছিলেন, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকের সঙ্গে তারা কথা বলে তারা একটি রিপোর্ট তৈরি করবেন এবং এই রিপোর্ট ১ সপ্তাহের মধ্যে তারা অধ্যক্ষকে জমা দেবেন। গতকাল স্বাস্থ্যমন্ত্রী এই বিষয়ে ঘোষণা করেছিলেন এবং আজকে যেটা জানতে পারছি ইতিমধ্যে ফরেনসিক যে টিম, সেই ফরেনসিক টিম একটি আসতে পারে। গতকালও তাদের আসার কথা ছিল, আজকে তারা ফের আসবেন এমনটাই জানা যাচ্ছে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে। আর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ কি এখনো সুস্পষ্ট করে বেরিয়ে আসেনি। এখন অপেক্ষা ফরেনসিক টেস্ট এবং প্যাথোলজিক্যাল টেস্টের ওপর, যেটা মেডিকেল কলেজের ফরেনসিক ডিপার্টমেন্ট সূত্রে জানা যাচ্ছে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ যে মন্তব্য করেছেন তা নিয়ে রাজ্যের বিজেপি শাসিত সরকারের মুখ্যমন্ত্রী তার কি বক্তব্য শোনাবো। ক্ষমার অযোগ্য কাজ করেছেন তিনি, তারপরেও তিনি একজন বর্ষিয়ান মানুষ, সিনিয়র নাগরিক হিসেবে আমার মনে হয় এটা ইতিবাচক হিসেবে দেখা উচিত। আইনের পথে চলবে। বিভিন্ন থানায় এফআইআর হয়েছে, ৫ জন গ্রেপ্তার হয়েছে, ২৮২টা পোস্টকে টেকডাউন করা হয়েছে, ডিলিট করা হয়েছে, ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে অভিযোগ করে প্রায় ২৮২টা। ৫ জন গ্রেপ্তার হয়েছে, স্পেসিফিক 6টা এফআইআরও হয়েছে। আইনের পথে চলবে, ওটা নিয়ে আমি কিছু বলবো না। কিন্তু উনার বয়স দেখে আমি বলবো যে উনি যেটা কাল মধ্যরাত্রে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করেছেন এবং আলাদা করেও ভিডিও করেছেন, এটাকে ইতিবাচক হিসেবে দেখা উচিত। এবং এটা থেকে সবাইকে উনি নিজেও বলেছেন যে পরবর্তী মন্তব্য থেকে সতর্ক থাকবেন। ভালো। আর যার অভিযোগের ভিত্তিতে অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে তার কি বক্তব্য শোনাবো। লক্ষ্য করলাম কুচবিহারে যিনি নিজেকে মহারাজ বলে আখ্যা দেন, অনন্ত মহারাজ, যিনি বিজেপি রাজ্যসভার সাংসদ, আমরা দেখতে পেলাম তিনি প্রচার মিডিয়ার মধ্য দিয়ে নেতাজি সম্পর্কে কুরুচি মন্তব্য করলেন। তাই আমরা বাধ্য হয়েছি থানা এফআইআর করতে। অবিলম্বে যে নিজেকে মহারাজ বলেন অনন্ত মহারাজ, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং অবিলম্বে তার সাংসদ পদ বাতিল করতে হবে। আজকে এই অনন্ত মহারাজ আজকে উত্তর বাংলা জাতির নামে, ধর্মের নামে আজকে ভেদাভেদ তৈরি করে আজকে রাজনীতির স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করছেন। আমরা সাধুবাদ জানাই মুখ্যমন্ত্রীকে পশ্চিমবাংলার। তিনি বলেছেন যেই হোক না কেন নেতাজি সম্পর্কে যারা সব মন্তব্য করেছেন তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অলরেডি গতকাল 3 জন অ্যারেস্ট হয়েছেন। তা আমরা আশা করব পুলিশ প্রশাসনের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে অনন্ত মহারাজকে অ্যারেস্ট করতে হবে, করে আওতায় এনে আইনের মধ্য থেকে যা শাস্তি দেওয়ার তাকে দিতে হবে এবং সাংসদ পদ অবিলম্বে তার বাতিল করতে হবে।
পরপর যেভাবে নেতাজি সম্পর্কে অপমানজনক মন্তব্য করে আসছিলেন অনন্ত মহারাজ, তা নিয়ে কিন্তু সমালোচনার ঝড়। দিকে দিকে বিক্ষোভ শিলিগুড়ি এবং দুর্গাপুরের ছবি রাখবো আপনাদের সামনে। শিলিগুড়িতে বিক্ষোভ দেখালো সিপিএম, অন্যদিকে কংগ্রেসের বিক্ষোভ দুর্গাপুরে। সনদ ঝা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, সিপিএম এর বিক্ষোভ, অশোক ভট্টাচার্যের নেতৃত্বে, কি দাবি সিপিএম এর পক্ষ থেকে? দেখো, এই আজকে মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে এবং অশোক ভট্টাচার্য সহ বামপন্থী নেতৃবৃন্দ তারা কিন্তু আজকে প্রতিবাদ জানিয়েছেন যে বেশ কিছুদিন ধরেই কিন্তু রাজ্য জুড়ে নেতাজির চরিত্র হননের চেষ্টা চলছে। কিন্তু নেতাজি নয়, শিলিগুড়ির সাবদার হাসপির যে চক রয়েছে সেখানে কিন্তু সেই চকের উপর সেটাকে নাম বোঝার চেষ্টা হচ্ছে। অর্থাৎ একটা অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। অশোক ভট্টাচার্যদের দাবি যে এর পেছনে কিন্তু একটা চক্র রয়েছে, ষড়যন্ত্র রয়েছে, যে এই যে সমস্ত মনীষী বা নেতাজির এই যে চরিত্র হনন সেটা একদম পরিকল্পিত, সমাজকে একটা অস্থির তৈরি করে একটা অন্য কোনো এজেন্ডা পূরণ করার চেষ্টা চলছে। এবং তার প্রতিবাদে অর্থাৎ সরকারকে সক্রিয় হতে হবে, এই অস্থিরতা দূর করতে হবে এবং নেতাজির চরিত্র হনন যেভাবে যে দিক থেকে হচ্ছে তার পুলিশকে ব্যবস্থা নিতে হবে, এই দাবিতে সিপিএম এর বিক্ষোভ। অন্যদিকে দুর্গাপুরের ছবি রেখেছি, সেখানে কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী নেতৃত্বে দুর্গাপুর থানার বাইরে বিক্ষোভ মিছিল কংগ্রেসের। বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, তার বিরুদ্ধে এবার এফআইআর দায়ের হলো। এফআইআর দায়ের করল কোচবিহার জেলা পুলিশ। গত রাত পর্যন্ত নেতাজির উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্যের মামলায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতারও করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, গত বুধবারই মুখ্যমন্ত্রী একেবারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন যে আইন সবার জন্য সমান, বিএনএস এর ধারা অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে। এফআইআর রুজু হয়েছে, আর কি পদক্ষেপ পুলিশের? তো পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, তার বিরুদ্ধে হচ্ছে কিন্তু এফআইআর রুজু হয়েছে এবং বিএনএস এর সেকশনে তার বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে। অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে বক্তব্য তিনি রেখেছিলেন, যে বক্তব্য সামনে এসেছিল, তার পরবর্তীকালে একবারে সমালোচনার ঝড় বয় এবং তার পরবর্তীকালে হচ্ছে যে গতকালকে যেমনটা জানতে পারছি অনন্ত মহারাজ, তার বিরুদ্ধে কিন্তু এফআইআর রুজু করা হয়েছে। এর পরবর্তী পদক্ষেপ পুলিশের তরফ থেকে কি গ্রহণ করা হয় সেটা এখন দেখার বিষয়। এই মর্মে আরো একাধিক যে সোশ্যাল মিডিয়ায় যে পোস্টগুলো হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে, সেই সমস্ত বহু পোস্ট সেগুলো হচ্ছে পুলিশ জানাচ্ছে তারা ডিলিট করেছে এবং 9টি এফআইআর হয়েছে এবং যার মধ্যে 5 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে এফআইআর গুলো হয়েছে আলাদা আলাদা করে, তারা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে মন্তব্য করেছিলেন, অবমাননাকর মন্তব্য করেছিলেন এবং তার জেরেই হচ্ছে এই গ্রেপ্তারি, তেমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। আরো একাধিককে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে, সেই বিষয়টা জানানো হয়েছে পুলিশের তরফে। গত বুধবার দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে কড়া বার্তা দেন এবং সেই কড়া বার্তা দেওয়ার পরেই পুলিশকে অ্যাকশন মোডে দেখতে পাওয়া যায়। এবারে হচ্ছে অনন্ত মহারাজ, বিজেপি রাজ্যসভার সাংসদ, তার বিরুদ্ধে এফআইআর হলো, দেখার বিষয় পরবর্তী পদক্ষেপ পুলিশের তরফ থেকে ঠিক কি গ্রহণ করা হয়। ধন্যবাদ পার্থপ্রতিম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।